আপনি কবুল করে নেন আল্লাহ পাক জীবনের तमाम গুনাহ খাতাকে আপনার হাবিবের ওসিলায় আপনার বন্ধুদের ওসিলায় আপনি ক্ষমা করে দেন রব্বানা সাল্লাল্লাহু وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين لا إله إلا الله محمد رسول الله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله আবার কি আল্লাহ পাক কল দিয়েছেন আমাদের ইসলাম দিকে নাফস কোথায় দিয়েছেন নাফস কল দিয়েছেন নাম দিকে কোথায় নাফস কোনে দুই কণা নিচে আল্লাহ পাক আমাদের শরীর বানিয়েছেন বিভিন্ন নিয়ামত দিয়ে বারবার আছে একটা নিয়ামত না এই শরীরের কোনো দাম নেই কোনো দাম আছে আমি গর্ব করব আমি পীর সাহেবের ছেলে আমি মুফতি সাহেব আমি মাওলানা আমি বড় হুজুর কোনো দাম নেই আল্লাহ রাসূল বলছেন তোমার শরীরের থেকে তোমার রূহের দামটা রবের কাছে বেশি বলে বলবেন আল্লাহ সুবহানাহু কেন কারণ আমি মারা যাব কবরে চলে যাওয়ার পরে আমার চলে যাবে আমার গোটা শরীর চলে যাবে যদি আমি আমার আমল পথ হয় কথা হয় কিন্তু আমার রূহটার দাম আছে রূহের দাম আছে বান্দা যদি নেককার হয়ে মরতে পারি আল্লাহর ফেরেশতারা সম্মানে সোনার মুঠি করে বেঁধে আল্লাহর দরবারে রূহটাকে নিয়ে যাবে প্রথম আসমানে যখন পৌঁছাবে আল্লাহর ফেরেশতারা দরবারটা জিজ্ঞাসা করবে কার রূহ না অমুকের পুত্র অমুকের রূহ তখন আমাদের নেককারের রূহটাকে নিয়ে আল্লাহর ফেরেশতারা কাড়াকাড়ি করবে কে আগে আল্লাহর দরবারে এই রূহকে নিয়ে হাজির হতে পারে জোরে বলবেন সুবহানাল্লাহ আমরা আরেকবার সকলে নিয়ত করি ছোট্ট করে কি করব সকলে চুলটা মাথা করে নিয়ত করি বিসমিল্লাহির রহমানির রহিম আয় আল্লাহ তাআলা আমি আমার কলবের দিকে মুতাওয়াসসা আছি আমার কলব জনাব পীর সাহেব কিবলা ও দাদা পীর সাহেব কিবলা কলব মুবারকের ওসিলা হইয়া আল্লাহ পাকের জাত পাকের দিকে মুতাওয়াসসা হইতেছে আল্লাহ পাকের আরশে জাত পাক হইতে ইল্লাল্লাহ জিকিরের ফায়েজ আল্লাহ জিকিরের ফায়েজ আমার অন্তরে কলবে আসুক সকলে চোখটা বন্ধ করে আমরা প্রশ্বাস নিই টানি ভেতর দিকে জানি না আবার নিঃশ্বাস ছাড়ি কারণ আমরা সেই ছাড়ি বাড়িয়ে নিই সেই টানার সাথে সাথে আল্লাহকে আল্লাহ বলবো আবার ছাড়ার সাথে আল্লাহ বলবো কলবে গিয়ে ধাক্কা মারবে যত ধাক্কা মারবে অন্তরের ময়লাগুলো আস্তে 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 আল্লাহ ছাড়িয়ে যাবে সকলে বলে আল্লাহ 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 हो जाए फोटो दिচ্ছ না ভালোই হয়ে গেছে হালকি হবে যতটা হতো ও ঠিক আছে এক দুটো করে বসলেই হবে
বুঝতে পারো না ডেকে বললো হয় না বুঝতে পারো যে ছেলে পরে বাধ্য করবে لا إله إلا الله محمد رسول الله سبحان الله الحمد لله لا إله إلا 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 الله سبحان الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على ওরে ভূমি মদিনার ভূমি ওরে মাটি মদিনার মাটি দুই দিকে দুই সারি হায় মাঝারে আবার নবী জিজ্ঞাসা আমরা এসেছি কাছে বলে বলি না উনি কথা শুনি আমরা কি আল্লাহর ওলি রবের বন্ধুগণ এই শব্দের অর্থ হলো বন্ধু মাহবুব কি মাহবুব তো আল্লাহ তাকেই মাহবুব বানান যে আল্লাহকে খুশি করে ফেলে তাহলে বলেন সুবহানাল্লাহ এই মানুষটার কাছে আমরা এসেছি কিসের জন্য এলাম নিশ্চয়ই কিছু না কিছু ব্যাপার আছে হে আল্লাহ বান্দা কিছু মানুষ আছে যারা বলে পীরের মাজারে যাবে পীরের দরবারে যাবে এই ঘোরা যাবে
ওলিদের দরবারে যাবে ব্যবসা না, তুমি এসে দেখো, তুমি এসে ঘুরে যাও। ওলির দরবারে ব্যবসা হয় না। ওলির দরবারে প্রথমে বললাম, আবারও বলছি, তুমি তখনই বুঝতে পারবে যখন ওলির দরবারে গিয়ে তুমি সেখানে পরিবেশ, সেখানে আবহাওয়াকে তুমি অবজার্ভ করবে, তুমি অনুভব করবে, তবে তুমি ওলি বুঝতে পারবে। তবে তুমি কারামাত এই কথাটা ঈমান আনবে, তার আগে পারবে না। তুমি সুবহানাল্লাহ বলতে আরে वली कारा वाली निगाहे वली की तासीर देखी है, बदलती हजारों की तकदीरें देखी है। जोड़े बोले नारे तकबीर, अल्लाह नारे रिसालत, नारे रिसालत, निगाहे नारे हैदरी, नारे तकबीर, नारे तकबीर, निगाहे वली की तासीर देखी है, वली अल्लाह नजरे की तो क्षमता देखी, बदलती हजारों की तकदीरें देखी है। हजार हजार যুবকদের তকদীর পাল্টে গেছে, তাদের দোয়া দেখে আমি দেখেছি। বলে বলবেন না পড়নি? তুমি কি জীবনী পড়নি ওলি আল্লাহদের? দাদা হুজুরদের রাহমাতুল্লাহ আলাইহি উদ্রাসনে বসে আছেন, কথা বলতে বলতে মুরিদদেরকে বলছেন, ওই দেখো একটা আল্লাহওয়ালা যাচ্ছে হেঁটে হেঁটে মস্ত বড় উৎকৃষ্ট একজন ওলি যাচ্ছে। মুরিদরা তার পিছনে চলে যাচ্ছে। আরে আমার মুরিদরা, তোমরা আমি আবু বকর আমাকে চিনলে না। আমি এখানে বসে বসে ওলি তৈরি করছি, আমি তৈরি করছি। আমি কি কথা বললাম আছে আর তোমরা দেখতে পেলে না, দৌড়ে আমার কথায় তোমরা ছুটে চলে গেলে। সত্যকে আমাদেরকে বিশ্বাস করতে হবে, অসত্যকে দূরে সরিয়ে দিতে হবে। ওলির দরবারে যাচ্ছেন, ওলিকে নিয়ে বড় দরবারে যিনি বড় শক্তি দোয়া করবেন ইনশাআল্লাহ। পড়া না রে এইটা পারবে নাকি? পারবে নাকি? জানিয়ে দিলেন সূরা আহকাফ শুনে দেখো, আল্লাহ বলছেন, হে হাবিব, আমি আল্লাহ আপনার আহলে বাইত তাদেরকে আমি আল্লাহ পাক অপবিত্র থেকে দূরে রেখে পাক বানিয়ে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। পাক বানিয়েছি আমি আল্লাহ। অতএব তিনারা বলেন পবিত্র, তিনারা পাক। আমরা আজকে মনে করি এই ফুটবলের ছোট অমুক হুজুর খুব অসুস্থ, হুজুরটা অসুস্থ, ডাক্তার আমাদেরকে বলে হুজুর দিয়ে দিয়েছি আসুন, নিজে অসুস্থ, নিজের মধ্যে ঠিক করতে পারছে না। হুজুর এক বয়স হয়ে গিয়েছে, অসুস্থ অবস্থায় পড়ে আছে, নিজে ভালো হতে পারছে না। এই যুবক, তুমি পড়নি আল্লাহ রাসূলের জীবনী, তুমি পড়নি সুন্নাহর কথা, তুমি সুন্নাহর খেলাফ কথা বলে দিলে। আল্লাহ রাসূল বলছেন, বান্দাকে যখন আল্লাহ বিমারিকে বিছানায় ফেলে রাখেন, তোমরা মনে করো না বান্দাটা গুনাহগার। হ্যাঁ, বান্দা গুনাহ করেছে, বান্দার সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ বিছানার মধ্যে ক্ষমা করে, আল্লাহ কষ্ট দিয়ে দিয়ে আল্লাহ দুনিয়ার জমিন থেকে নিষ্পাপ করে ওই বান্দাটাকে কবরে না জুড়ে বলুন। আমরা সাধারণ মানুষ কিছু বলতো মারা যায়, কেউ বলি বাধা মরে যায়, ইন্তেকাল করি, পাক পবিত্র হবে না। একটা মানুষ আপনাদেরকে বলে দিল, এসেছেন শিক্ষার কথা নিয়ে যান। আমরা গ্রামে গঞ্জে ওয়াজ শুনি, শিক্ষার কথা বলছি, নিয়ে যাও মুসলমানের ছেলেরা, শোনো আল্লাহ একটা এমন একটা আমল আল্লাহ দিয়েছে, অল্প সময় নাপাক হলে মৃত্যু হবে না। সে আমলটা হলো কিয়ামতের দরবার শরীফের সঙ্গে সিয়াসিন আহমদুল্লাহ হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি প্রতিদিন এক পারা করে কোরআন তেলাওয়াত করতেন। আপনি প্রতিদিন এক পারা করে কোরআন তেলাওয়াত করতেন। আমরা দেখছি আপনি দাওয়াতে যাচ্ছেন, দিনের কাজে যাচ্ছেন, আবার ফিরে আসছেন, সেই গভীর রাতে আল্লাহর কোরআনকে আপনি পড়ছেন, পাঠ করছেন, তারপরে ঘুমাচ্ছেন। ব্যাপার তখন আল্লাহর ওলি উত্তর দিচ্ছেন, হে আমার মুরিদরা শোনো, আমি আহমদুল্লাহ, এটা রাসূলের থেকে আমার শিক্ষা। আমি এটা করেছি এই জন্য আমাদের সময় আল্লাহ যাতে আমাকে নিষ্পাপভাবে আল্লাহ ইমানদারের মত আমাকে দেন। আপনি তিনার জীবন পড়ে দেখেন, তিনি যখন ইন্তেকাল করলেন, আল্লাহ তিনাকে
শহীদের মত দান করেছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এইরকম বললেন শিক্ষার কথা নিয়ে যান, তাসাউফের কথা নিয়ে যান। আমরা একটা হলো শরীয়ত, একটা হলো হাকিকত, একটা হলো মারিফাত। জানি আমরা বিশ্বাস রাখি না। আমরা দুনিয়ার যুবকরা ছুটি হুজুরের বড় গাড়ি, হুজুর চকচকে জামা পরে এসেছে মানে হুজুরটা খুব দামি। না যুবক, তুমি হুজুরের কাছে বসো, হুজুরের কাছে ওঠা বসা করো, হুজুরের খাওয়া দাওয়া চাল চাল আখলাক চরিত্র তুমি এগুলোকে অবজার্ভ করো, তুমি বোঝো অনুভব করো, তারপরে তুমি ডিসাইড করো কোনটা ভালো তোমার কাছে কোনটা খারাপ। তুমি মুরিদ হবে, তুমি বায়াত হবে, আর ওই বায়াত লিল্লাহ আল্লাহর জন্য, আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে, দুনিয়ার কোন মানুষকে খুশি করার জন্য নয়। অমুক হুজুরের বড় গাড়ি, অমুক হুজুরের বড় গাড়ি। আপনি পরিচর্যা করেন একটা গাছ, সেই গাছটাকে আপনি দেখভাল করবেন, গাছটা সুন্দর থাকবে। সেরকম পরিচর্যা অনুভব দেখা এই দেখ এই শুয়ে দেখ একটা লোক বসে দেখ, নিচে লম্বা করে দেখ, পিছন দিকে বাবু মাথায় দেখ চকচকে তুলে পড়ে আছে, চিকচিক করছে। যে লোকে দাঁড়িয়ে আছে তার সঙ্গে দেখ, ওটা চিনে লাগছে আমার। আমি তোকে দেখি আমাদের ঘর থেকে না হবে, আমাদের মসজিদে গেছিল, আমাদের মসজিদে আমাদের মসজিদ নিয়মের বন্ধু হবে আমার, তার বদলে বয়ান করছিল আগে শুক্রবার, এই শুক্রবার যাবে না ওদের ছিল লাগাতে এত মনে পড়ে ইতিহাস পড়ে বলে আমাদের তারিখ 311 জায়গায় আল্লাহ বলছে চিন্তা করবেন না ভাবি, আমি আল্লাহ গায়েবীভাবে আপনাকে মদদ করব। কি হয়েছিল শেষে? আল্লাহ পাক রাসূল পাককে আল্লাহ পাক জয়ী করেছিলেন, আল্লাহ জিতিয়েছিলেন। সেই ময়দান থেকে আজকে আমাদের তারিখ আমাদের অধীনে আমরা ভুলে গেছি, কিন্তু আমাদের অবস্থায় ওই বললে হবে না। ওই দরবারে যতক্ষণ বসবো কণ্ঠ বুলন্দ করে আল্লাহকে খুশি করার জন্য, গলা ফেটে যাবে, কষ্ট হবে, শরীর খারাপ হয়ে যাবে, আল্লাহ দেখলে ওই দরবারে আমাকে খুশি করার জন্য আমার তাকবীরের ধ্বনি দিয়েছে, মানুষের তাকবীরের ধ্বনি না, আমার তাওহীদের লাগ দিয়েছে বান্দা, আল্লাহকে খুশি হয়ে যাবে। সবাই ওই হাত তুলে একবার তাকবীর দিন, নারে তাকবীর, নারে মুহাম্মদ, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে মুজাহিদে জামান, মাসলাকে মুজাহিদে জামান, ওলি আল্লাহর ভক্ত মুরিদগণ, ওলি আল্লাহর আশিকগণ, নবী পাকের গোলামগণ, সবাই ওখানে বসেছে। এই 8-7 দিন কোথাও বেরোয়নি, এই 7 দিন পর আবার এরকম একটা আওয়াজ শুনতে পেয়েছি, আমার এক্সপেকটেশন ছিল না। ছিলাম যখন ভাবছিলাম আল্লাহ কিভাবে ওই দরবারে জলসা মসজিদ নাই, কোথায় সব আল্লাহ কিভাবে আমাকে হাজির করিয়ে দিয়েছে। আপনারা উর্দু বুঝতে পারেন? পারেন উর্দু বুঝতে পারেন? জি না বাংলায় বলবো? উর্দু বুঝেন তো উর্দু? কি গজল গায় বীজখানে আমার জিন্দা শুয়ে এটা না, ওইটা উর্দু না। পানি আসতানা সালামত রহে, মুস্তাফা কা ঘরানা সালামত রহে, মুস্তাফা কা ঘরানা সালামত রহে, মুস্তাফা কা ঘরানা সালামত রহে, মুস্তাফা
পাবো ইনশাআল্লাহ। যদি বলেন ইনশাআল্লাহ। একটা মসজিদ হয়েছে যেখানে কুড়িটা মুসল্লি নামাজ পড়তো, আমরা 200টা মুসল্লির কাতার, 200টা মুসল্লি যেখানে নামাজ পড়বে, 2000 মুসল্লি যেখানে নামাজ পড়বে, আমরা সেই রকম মুসলমান, আমরা এইটা বানানোর মতো ক্ষমতা আল্লাহ আমাদের দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ये नगीरन बोले मुझे कबर में, ये नगीरन बोले मुझे कबर में, मुस्तफा का दीवाना सलामत रहे, कादिरी आस्ताना सलामत रहे, कादिरी सलामत रहे, दादा पीर हम सब के पीर, हुजूरा शरीफ का आस्ताना सलामत रहे, सुभान अल्लाह। ख्वाजा पीर हम सब के पीर, अजमीर शरीफ का आस्ताना सलामत रहे। অন্ধকার পাড়া কোনটা জিনিসের মানে না, তাই তো? আমার দাদু জান ওনারও লাকাব ছিল খানকার জিনিস, তিনি আওলাদে রাসূলের ঘরানা, তাই एक से इनके लिए अल्लाह ताला खुद के लिए सुनना पसंद करेंगे? आप लोग सुनेंगे? हाथ ऊपर करके दिखाइए, कौन नहीं सुनेंगे? मेरा बात सुनिए मियां, हाथ ऊपर करके मेरा बात सुनिए मेरा। नहीं सुनेंगे तो हाथ तो लीजिए भाई। बदरुद्दीन हुजूर खंडर जी हुजूर का आस्ताना सलामत रहे, आशिकों मुरीदों का घराना सलामत रहे, मुरीदों का घराना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे, मुस्तफा का दीवाना सलामत रहे। अल्लाहुम्मा सल्ली अला बोलो मुझे की बोलते वाले একটু आगे आसिया जरा फांक लो कितना इंगरम करना बाबा इसके आगे आंगुल दिखे चलो हम जरा फांक दो जो आगे चार दरबार से ये दरबार में चलो এটা যদি দিয়ে কি আপনার বসবেন না, मैं जिया दरबार से কিনা আওলাদ হুকুম করেছে এটা হলে সেদিকে মেরে রাখতে হবে, নজর যদি পড়ে যায় আল্লাহ চোখ চমকিয়ে দিবে। গায়রা ওয়ালি কারা হাদিসে কুদসি আপনি পড়বেন, আল্লাহ রাসূল বলছেন যারা আল্লাহ ভিজিলেন্স করলে যারা মুস্তাফি করলো, আল্লাহ বলছেন আমি তাদের সাথে জিহাদ ঘোষণা করলাম, আমার সাথে জিহাদ করার জন্য প্রস্তুত হও। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধু ওলি ছিল, দুনিয়ার জমিনে ওলি হতে গেলে কি প্রয়োজন? সর্বপ্রথম হলো আল্লাহ রাসূল বলেছেন একটা জিনিসের হেফাজত করা, সেটা হলো নিজের জামান। কি বলেন? এই জামান এমন একটা নিয়ামত, ওই দরবার
শরীরটা ওগুলো কাজ করা হচ্ছিল এই জন্য হ্যাঁ কালকে একটা লোক এসে আজকেই তো মনে হয় একটুই লোক হবে খালি বলছে ওই মাঝখানে জিয়ারতটা করেছে বলে জোরটা হবে আমরা এলাম আমরা ওই দরবারে না আমরা সেরেকি কাজ করতে যাই না আমরা বিদাত কাজ করতে যাই না আমরা সুন্নাহ পদ্ধতিতে দরবারে এসে আমরা জিয়ারত করি জিয়ারত কথার অর্থ কি জিয়ারত কথার অর্থ হলো দেখা করা মুসলমান তখনই তোমার জিয়ারতটা সার্থক হবে যখন তোমার অন্তর চক্ষুটা খুলে যাবে আরে আমরা দুটো জাহান দুই ভুবন না ডাল কমানো হয়েছিল ডাল দিয়ে একটু করে কবিতা লিখে দিল আমার বের আছে ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে আকাশ বাতাস বেরি যদি আকাশ বাতাস বেরি যদি উনিদের কিছু কথা শোনায় একটা হলো উনিদেরকে আল্লাহ বিশেষ ক্ষমতা প্রদান করে থাকেন উনি কারা আলা ইন্নি আউলিয়াল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন দুটো জিনিস কে আমার ভাইরা বাবাজিরা স্মরণ করেছিল দুটো জিনিস একটা হলো কারামত দুই নাম্বার হলো রাসূলদের মুজিজা দুটো নিয়ামত অস্বীকার করি আমাদের ঈমান থাকবে কাফির হয়ে যাবে কারামত মাওলিয়ায়ে হক তিনারা যে জিনিস দরবারে গিয়ে দেখে থাকি পক্ষ থেকে আল্লাহ নাম করে থাকেন যদি বলেন সুবহানাল্লাহ এটা তো আল্লাহর পক্ষ থেকে রাসূলের পাক জবান থেকে কথা বলে নবীদের মুজিজা এগুলো সব আল্লাহ বলেন আমার বলা নবী বলেন আল্লাহ আমি আল্লাহ বলেন আমি বলে থাকি নবী যেটা বলেন আমি আল্লাহ আমার হুকুমে করে আমার নবীর ভুল ধরা মানে আমার ওলিদের ভুল ধরতে যেও না তাদের ভুলটা ধরা মানে আমি আল্লাহ আমার ভুল ধরা যদি আপনি পৌঁছাতে চান আমানে তাহলে সর্বপ্রথম যারা যারা আল্লাহ তাদেরকে বন্ধ করেছেন তাদেরকে খুশি করতে হবে মুসলমানের ছেলেরা ও নবীর উম্মতিরা ওই মানে হলো বন্ধু আপনি আমি যদি বন্ধু হতে যাই আল্লাহ পাক বলছেন হে আমার বান্দা হে আমার গোলামেরা হে আমার বান্দারা শুনো শুনো আমি আল্লাহ পাক তোমাদেরকে নামাজ দিয়েছি আমি আল্লাহ পাক তোমাদেরকে রোজা দিয়েছি এই যে রমজান মাস রমজান মাস হলো আল্লাহর তরফ থেকে একটা নিয়ামতের মাস এই রমজান মাসে যখন রোজা রাখবো আমরা তো রোজা রেখে জামানের ইবাদত করতে পারি না এই জামানের সবথেকে দামি জিনিস আল্লাহ রাসূল বলে এই রমজান মাসে যদি কোনো জায়গায় ফিতনা দেখতে পাও যদি কোনো ঝগড়া ঝাঁটি হয় তুমি সাইডে চলে যাও তুমি দূরে থাকো তুমি এটা বলো যে আমি রোজাদার আমি রোজা রেখেছি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য সম পালন করছি না আমি তো যে জামানটাকে খারাপ করতে পারবো হে মুসলমান এই দরবার থেকে শিক্ষা নিয়ে যাও আজ কিছু মানুষ বলে মাওলানা বলে নবী তো এক হাতে তলোয়ার রেখেছিল এক হাতে হাদিসের গ্রন্থ রেখেছিল না মুসলমান রাসূলের পাক যদি দুনিয়া জমিনে না আসতো আল্লাহ পাক এই দুনিয়া জমিনটাকে মনে হয় অন্ধকার করে রেখে দিত হে মুসলমান তুমি কি রাসূলের সাহাবাদের জীবনী পড়নি আল্লাহ রাসূলের একজন প্রাণ প্রিয় সাহাবী ছিলেন যিনার নাম হলো হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হে মুসলমান রাসূলকে কেমন মুহাব্বত করেছিল ভালোবেসেছিল আমরা তো বলি আমরা মুহাব্বত করি রাসূলের পাকের আমরা শুধু মুখ থেকে ভালোবাসি রাসূলকে মুহাব্বত করতে গেলে নিজের টাকা পয়সাকে কুরবান করে দিতে হবে আর আমরা সকালে 1000 টাকা কামালে রাতে আবার 2000 টাকার স্বপ্ন দেখি হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে এত মুহাব্বত
পাদ্রীর কাছে রাসূল পাকের কথা শুনছেন সালমান ফারসি ভাই আমি আমার জীবনে কম বেশি 80টা বছর আমি আগুনের পূজা করেছি আমি মূর্তির পূজা করেছি আমি আল্লাহ ছাড়া গায়রুল্লাহর কাছে সাহায্য চেয়েছি আমি শিরক করেছি না আমি এখন পাদ্রীর কাছে শুনতে পেলাম when the world is filled with violence then the great women born Makkah Arab Makkah in Arab his name was Muhammad Mustafa sallallahu alaihi wasallam আমি সালমান ফারসি যখন পাদ্রী আমাকে বলল এই শেষ জামানায় সত্য যদি বুঝতে চাও সত্যের সন্ধান যদি পেতে চাও যাও চলে যাও ওই আরবের মক্কা-নগরীতে আমিনার দুলাল আব্দুল্লাহ হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ দামানকে সাক্ষ্য করে বলে নাও আমি সালমান ফারসি আমি পাদ্রীর কাছে গেলাম পাদ্রীকে গিয়ে বলতে লাগলাম ও পাদ্রী বলো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে কেমন করে পাবো পাদ্রী আমাকে বলল দাদা এই সালমান তুমি তো এখানে বসে বসে মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো আল্লাহ পাকের শেষ নবী শেষ মেসেঞ্জার তুমি যদি তাকে পেতে চাও তোমাকে আরবের ওই মরুভূমির জমিন খেজুরের জমিন খেজুর গাছের জমিন সেখানে যেতে হবে এখানে বসে বসে তাকে খোঁজ করলে তুমি পাবে যাও চলে যাও তুমি এখান থেকে আরবে চলে যাও ও নবীর উম্মাতুন মাদিয়া সালমান ফারসি পাদ্রীকে জিজ্ঞাসা করলো কেমন করে শেষ নবীকে আমি চিনতে পারবো বলো ওই সময় পাদ্রী বলল এই সালমান শোনো এক নাম্বার চেনার উপায় হলো তুমি যখন নবীর কাছে যাবে তুমি তার চেহারা দেখে তামাম জীবনের কষ্টটা তুমি ভুলে যাবে তুমি যখন তার কাছে যাবে তুমি কিছু হাদিয়া নিয়ে যাবে সেই হাদিয়া সে গ্রহণ করে নেবে কারণ হাদিয়া গ্রহণ করা নবীদের জন্য জায়েজ আছে তুমি যখন তার কাছে যাবে তুমি কিছু দান নিয়ে যাবে তুমি সেই দানটা সেই নবীর কাছে দেবে শেষ নবীর কাছে দেওয়া মাত্র সে গ্রহণ করবে সে যদি সত্য নবী হয় তোমার দান তোমার সদকাটাকে সে ফিরিয়ে দেবে 3 নাম্বার হলো তুমি যখন তার কাছে যাবে তুমি তার জামাটা খুলে দেখবে তার ডান বাহুতে একটা খাতমে নবুয়ত শেষ নবী কিনা এইটা পরিচয় করার জন্য তার জামা মোবারকের ভিতরে তার শরীরের মধ্যে রব্বুল আলামিন আল্লাহ একটা খাতমে নবুয়তের সিলমোহর লাগিয়ে পাঠাবে এই 3টে আলামত যেই ব্যক্তির মধ্যে দেখতে পাবে সেই হলো আখিরি নবী তার কাছে বায়াত হয়ে যাবে তার গোলামতিতে তুমি নিয়োজিত হয়ে যাবে তাহলে তোমার দুনিয়া আখিরাত রব্বুল আলামিন আল্লাহ পাক তোমার দুনিয়া এবং আখিরাতে তোমার সম্মানটাকে আমার আল্লাহ পাক আলা বানিয়ে দেবে আমি আপনার জানো বাচ্চা नहीं बैठेंगे आप लोग नहीं बैठेंगे आप बाइक में की রেখেছে যদি এখানে বসতে আমরা দুনিয়ার মানুষ পাই কি ভাই বসতে বলে না বেরা তো এনে বলতে কিছু টাকা রোজগার করার মতো মানুষ আছে জায়গা করা আছে দিয়েছে এত বড় একটা কম্বল ভাই আমরা চেয়ে দিলাম আমি চেয়ারে বসলাম আবার দরবার কোথায় কি চেয়ারে চেয়ারে আমি বসে থাকবো জায়গা করা হয়ে গেছে যতটা আদর বজায় রাখা যায় বজায় রাখা যায় এবার কথা বলছি কি না এখানে আপনারা অনেক বড় বড় মাওলানা আছেন অনেক বড় বড় মুহাদ্দিস আছেন আমি আল্লাহর উপর একটা বলবো আমি রিকোয়েস্ট করছি বাবা এখানে বসে নাকি আমার ওই ভাই ওই দেখেন এই যে সাইকেল থেকে মেজা আমাকে দেখে কি বলতে চাই বলছে আরো হবে সব হবে মুসলমানের ছেলেরা ও নবীর উম্মাতুল মাদিয়া বাড়িতে গিয়ে আম্মাকে বলে আম্মা যাও আমি তো আর থাকবো না আম্মা বলে কেন আমার বাচ্চা সালমান কেন থাকবে না আমার আম্মা যান আমি তো আগুনের পূজা করলাম আমার আব্বা আমার বাপ দাদু সবাই পূজা করছে আমিও করছি আমি পাদ্রীর কাছে গিয়ে শিক্ষা দিলাম 80টা বছর আমার জিন্দেগি আমি বেকার করে দিলাম আমি বরবাদ করে দিলাম
সন্ধান পেয়েছি ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, যেই ধর্ম যেই দিনটাকে আল্লাহ পছন্দ করেন সেটা হলো ইসলাম। আমি সেই ইসলামকে কবুল করতে চাই। আম্মা বলে না না হবে না, তোমার আব্বাকে বলো। আব্বা সালমান বলে আমার আব্বা যা, আপনি আমাকে অনুমতি দেন, অনুমতি দেন, আমি ওই আরবের জমিনে গিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কদমে আমি যেতে চাই, তার গোলামি করতে চাই। আব্বা তাকে কি করলো? হে মুসলমান, দরজার ভেতরে আটকে দিল, কড়া এনে দিল, কড়া এনে দিল। সালমান ফারসি দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর তাকে টর্চার করা হলো, তাকে বন্ধ করে রাখা হলো। তবুও কিন্তু সালমান ফারসি নবীর ইশকে পাগল হয়ে গেছে, রাসূলের মাকামে পৌঁছে গেছে। রাসূলকে বলতে পারে না। একদিন মা সালমানকে দেখার জন্য বাড়ির মধ্যে গেছে। ও আমার বাচ্চা, কেমন আছো, কেমন আছো? সালমান বলে আমার মা যান, আপনি আমার বাঁধনগুলো খুলে দেন, আমার পায়ের বাঁধন খুলে দেন, আমার হাতের বাঁধন খুলে দেন, আমি একটু আল্লাহর নবীর কদমে ছুটে যেতে চাই। আম্মা বলে না না, আমি তোমার বাঁধন একটা শর্তে খুলে দেবো, যদি তুমি আমাকে কথা দাও তুমি আর শেষ নবীর কথা তোমার জবানে আনবে না, তুমি ওই শেষ নবীর কাছে যাবে না। এই কথা, এই ওয়াদা যদি করতে পারো তাহলে আমি তোমার বাঁধনটাকে খুলে দেবো। হে মুসলমান, শোনো শোনো, সালমান ফারসি ওই সময় বলেছিল, ও আমার আম্মা জান, আমাকে আপনারা বেঁধে রেখেছে, শুধু বেঁধে রাখা নয়, যদি আমার জীবনটাকে আপনারা নিয়ে নেন, আমি যদি মরেও যাই, আমার শরীরে এক বিন্দু রক্ত যতক্ষণ পর্যন্ত আছে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইশক ছাড়া, তার সুন্নাত ছাড়া আমি সালমান থাকতে পারবো না। আমি পাগল হয়ে গেছি, আমার ছেড়ে দেন আমার। যদি কষ্ট হয় তুমি বলবেন, আর এমনি রমজানের মাস আপনাদের কষ্ট দেওয়ার জন্য রাখা হয়। এই মজলিস হয় হয়তো হজরত পর্যন্ত প্রতি বছর যেহেতু রমজান বলা দিয়েছে এটা আমাদের মাস, তাই না? আবার এলো রমজান, খুশি তো? আপনারা খুশি সবাই? রমজান পেয়েছে মুসলমানের ছেলেরা মরমির বাদুম মদিনা হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আম্মা জান বাচ্চার কষ্ট আর দেখতে পারে না। উদাহরণস্বরূপ আপনাকে যদি বেঁধে রাখে কেউ, আপনার আম্মা দেখে তার জীবনটা ছটফট করবে, আরে আমার বাচ্চা বেঁধে রেখেছে, আরে আমার বাচ্চা কষ্ট পাচ্ছে। সেই রূপ সালমান ফারসি আম্মা জান মনে মনে ভাবতে লাগলো, আমার বাচ্চা কত সুন্দর তরতাজা ছিল, রোগা হয়ে গেছে, তার শরীরে গোশত আর হাড্ডি এক হয়ে যাচ্ছে, আর কষ্ট দিব না, কষ্ট দিব না। আমার বাচ্চা সালমান, যাও আমি তোমার বাঁধন খুলে তোমাকে আজাদ করে দিচ্ছি, তোমার যেখানে ইচ্ছা তুমি চলে যাও, চলে যাও। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে রওনা দিয়ে দিলেন, কিছু টাকা পয়সা নিয়ে সিরিয়ার বাজারে চলে গেলেন। সিরিয়ার বাজারে গিয়ে হে মুসলমান মুহাম্মাদুর রাসূলুল্লাহ তালাশ করতে লাগলো। তালাশ করে একজন ব্যক্তির সঙ্গে দেখা, ওই ব্যক্তি বলতে লাগলো, এই সালমান, এই যুবক শোনো শোনো, তুমি তো এই বাজারে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাবে না, তোমাকে মক্কা নগরীতে যেতে হবে, কিভাবে যাবে? সালমান ফারসি জিজ্ঞাসা করলো। ওই ব্যক্তি বলল, যাও মক্কার কাফেলা আছে ওই তাঁবুর ভেতরে, কিছুটা দূরে যাওয়ার পরে শেষ প্রান্তে দেখবে এই সিরিয়ার বাজারে তারা ব্যবসা বাণিজ্য করার জন্য এসেছে, তাদের কাছে গিয়ে তুমি মক্কার খোঁজ নেবে। সালমান ফারসি তাঁবুর দিকে হেঁটে চলে যায়। তাঁবুর কাছে গিয়ে বলতে লাগে, ও ভাই আপনারা কোথা থেকে এসেছেন, কি আপনাদের পরিচয়? তাঁবুর লোকেরা বলতে লাগলো, আমরা মক্কা নগরী থেকে এসেছি, আরবের মক্কা থেকে, এই সিরিয়ার বাজারে আমরা ব্যবসা করার জন্য এসেছি, আমাদের পণ্য বিক্রয় করার ব্যবসা রয়েছে, এই ব্যবসা, এই পণ্য যখন বিক্রয় হয়ে যাবে আবার আমরা মক্কায় ফিরে চলে যাব। হে মুসলমান শোনো শোনো, এই কথা যখন বলেছে সালমান ফারসি ওই সময় বলতে লাগলো, আমি যখন তোমার সাথে করে নিয়ে আরবের মক্কা নগরীতে চলো। বলে না না, এ
এমনি তো পারবো না বাবা, কিছু টাকার প্রয়োজন, অর্থের প্রয়োজন, তুমি আমাদেরকে টাকা দাও, তাহলে তোমাকে ওই আরবের মানকার হইতে আমরা সাথে করে নিয়ে চলে যাবো। সালমান ফারসি নিজের কাছে যা টাকা পয়সা ছিল, যা ধন দৌলত বাড়িতে এনেছিল, সব কিছু ইসকে মুস্তাফা ইসকে রাসূলে ফানা হয়ে যাওয়ার কারণে সব কিছু ভুলে তাদের হাতে সমস্ত টাকা পয়সা তুলে দিল। সালমান ফারসি তুলে দেওয়ার সাথে সাথে ওই কাফেলার মানুষ আলোচনা করলো, এ তো আমাদের শেষ মুহাম্মাদের কাছে যেতে চায়। মক্কার কাফেররা তাদের শত্রু ছিল, ছিলেন না শত্রু মনে করে, কিন্তু নবী তো শুধু মানুষের নবী না, নবী তো আল্লাহ ছিলেন, নবী ছিলেন। বলেন সুবহানাল্লাহ। নবী তো শুধু ইনসানের জন্য নয়, গাছপালা পাখি পাহাড় সব পাথরের জন্য আমার আপনার নবীকে আল্লাহ সর্বশক্তি করে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বললেন, যাও আমার সব টাকা নিয়ে নাও। টাকা দিয়ে দিয়েছে, যা ছিল টাকা এনেছে, সব টাকা কাফেলার মানুষকে দিয়ে দিয়েছে। কাফেলার একজন বলছে, এ তো আমাদের শত্রু আব্দুল্লাহ পুত্রর কাছে যেতে চায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। কি করবি? তোমাকে নিয়ে চল, গিয়ে বিক্রি করে দেব। আর সেই সময় একটা রেওয়াজ ছিল, গোলামকে কেনা বেচা করা হতো, মানুষকে গোলাম রূপে কেনা বেচা করা হতো। যারা দরিদ্র ছিল, যাদের কেউ ছিল না সর্বহারা, তাদেরকে বাজারে নিয়ে গিয়ে একটা বড় মেম্বারের মতো করা থাকতো, ওখানে দাঁড় করিয়ে দেওয়া হতো। সবাই মূল্য লাগাতো। সালমান ফারসি ওইরকম করবে বলে তারা আলোচনা করলো। সালমান ফারসি বলছে, বলো বলো তোমরা মানে কি কথা আলোচনা করছো, আমাকে কি নিয়ে যাবে না? টাকা তো দিয়ে দিলাম। বলছে, না না এই যুবক আসো, আমরা নিয়ে যাবো। নিয়ে বেরিয়েছেন, রওনা দিয়েছেন মক্কা নগরীর দিকে। আমার ভাইরা সোনার মন দিয়ে যখন বেরিয়েছে সালমান ফারসি রাদিয়াল্লাহু খেতে দেয় না ঠিক মতো, দুপুরে খাবার দেয়, রাত্রে দেয় না, রাত্রে দেয়, দুপুরে দেয় না, এরকম করে জুলুম চলছে তার উপরে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা সে তো ইসকে মুস্তাফা করে পাগল হয়ে গেছে, তার খোদা পায় না, রাসূলের প্রেমে এতটা পাগল হয়ে গেছে, সব খোদা রাসূলের ইসকে দিওয়ানা হয়ে গেছে। বলে সব খোদা পালিয়ে গেছে। পৌঁছেছে মক্কা নগরীতে, পৌঁছে যখন সাবারি থেকে নেমেছে, নেমে সালমান ফারসি বলছে, ঠিক আছে আমাকে কিছু অর্থ দাও, আমি কেনাকাটা করবো, খাওয়া দাওয়া করবো। বলছে, না না তোমাকে আবার অর্থ কেন দিব, টাকা দেয় না। এক নাম্বার হলো, আবার বলছে, এই যুবক চলো, হাত বেঁধে দিয়েছে, হাতটাকে বেঁধে বন্ধন করে বেঁধে আর বলছে, চল নিয়ে গিয়ে নাম করিয়ে দিয়েছে। বাজারে গিয়ে নাম মূল্য লাগানো হচ্ছে। সালমান ফারসি বলে, আমাকে ছেড়ে দাও। চোখের পানি টস করে পড়ে, আমি তো তোমাদের কাছে কিচ্ছু চাইনি, আমি তোমাদের শত্রু না, আমার আব্বাও তোমাদের শত্রু না, তোমরা আমার সাথে এরকম জুলুম করছো। আমি তো শুধুমাত্র আখিরের কাছে পৌঁছাতে চাই, আমাকে কেনার ঠিকানাটা একটু দিয়ে দাও, আমি তোমাদের কাছ থেকে চলে যাব, তোমাদের কাছে থাকবো না। আমার টাকা পয়সা দেওয়ার দরকার নেই, আমি ওই টেনশন নিয়ে তোমাদের কাছে আসিনি যে তোমাদেরকে টাকা দিয়ে আবার ফিরিয়ে নেব। না না, আমাকে আখির নবীর সন্ধান দিয়ে দাও, আমি চলে যাব। বলেন শুনে না তখনকারের বাজারে মূল্য লাগানো হয়েছে। একটা বড় ব্যবসায়ী, বড় খেজুর বাগানের মালিক এসে বলছে, না না আমি এর ডবল দিব, 5000 টাকা। তখনকারের মধ্যে 5000 টাকা দিয়ে তাকে কিনে ক্রয় করে নিল, ক্রয় করে নিজের বাড়িতে নিয়ে চলে গেছে। যাওয়ার সময় বলছে, সালমান ফারসি প্রশ্ন করছে, আপনি আমাকে এত টাকা দিয়ে কেন ক্রয় করলেন? আমার নাম তো ছিল অর্ধেক, আপনি দ্বিগুণ কেন দিলেন? বলছে, এই যুবক তোমার মতো ছেলে, তোমার মতো দেখতে সুন্দর, তোমার মতো এরকম চেহারা তোমাকে দেখে আমার মনটা বেশ ভালো হয়ে গেল, তোমাকে দেখে আমার পছন্দ হয়ে গেল, এই জন্য তোমাকে দ্বিগুণ দাম দিয়ে আমি তোমাকে ক্রয় করে নিলাম। একটু দেরি হলে চলছে, বাগান দেখাতে গেছে, বাগান
মালিক ওই ব্যক্তি বাগান দেখাতে দেখাতে বলছে দেখ এটা হলো আমার বাগান খেজুরের বাগান এখানে তুমি রক্ষণাবেক্ষণ করবে গাছের দেখভাল করবে এখানে তুমি পরিশ্রম করবে ঠিক আছে অর্থ দেওয়া হবে টাকা দিব না এখানে চুলকে দিয়েছে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করছে আপনি তো আমাকে ক্রয় করেছেন যেহেতু আপনি আমার মালিক যেহেতু আমি আপনার গোলাম আমাকে ক্রয় করেছেন আমার একটা আরজি আপনার কাছে কি আরজি সালমান আমার আরজিটা হলো আমি শেষ নবীর কাছে যেতে চাই যখন এই কথা বলেছে ইহুদি ব্যক্তি রেগে গেছে দেখে গিয়ে বলছে আমার বাবার শত্রু আমার ধর্মের শত্রু তুমি তার কাছে যেতে চাইছো না এটা সম্ভব নয় এটা কখনো বাস্তবায়িত হবে না যা বল কাজ দেওয়া হয়েছে কাজ করো জুলুম করছে আমার যদি আসতে দেরি হয় আব্বাজির জলসাটা এরকম করে পুরো ভিডিও করতে আবার ফোন করতে হবে এটা কার ফোন তোর এবার আমার নাম্বার ফোন লাগা আমার ফোনে আছে তো হ্যাঁ আছে নাম্বার না বলো একবার তো আমি দেখাবো ফোন 8989 আমি চলে আসবো কত সুন্দর রিজার্ভ বলে আমার মনে হলো দেখুন সঙ্গী যাবে সেই ভিডিওটা কালকে বলছিল রমজান মধ্যে জীবিত আল্লাহ তিনাদেরকে রূহানি এবং জিসমানি ভাবে আল্লাহ তিনাদেরকে জীবিত রেখেছেন জন্য বলুন সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ ভাগ করে বলেছেন জিনকি তারিফ খুদ রব্বে কাবা করে জিনকি তারিফ খুদ রব্বে কাবা करे उनकी अज़मत घटाना गलत बात है जिनको कुरान यासीन तोहा कहे उन पे उंगली उठाना गलत बात है सुभान अल्लाह व सुभान আল্লাহ আপনাকে অনেক এলেম দিয়েছে অনেক হারাম দিয়েছে আমি গেলাম বলি যে হাদিসের কিতাব আমি চোখ ঝুলাইনি যেগুলো তিনি পড়েছেন তিনি আমার থেকে অনেক জ্ঞানী মানুষ একটা কথা একটা আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিলেন হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা না করতেন আল্লাহ রাসূল বললেন হে হাসান বিন সাবিত তুমি কি পারবে না ওই মক্কার কাফেররা আমাকে গালি দেয় তুমি কি তাদের গালির জবাবটা তোমার নাতের মাধ্যমে আমার শান লিখে তুমি তাদের কথার প্রতিবাদ করতে পারবে না চলে বলেন সুবহানাল্লাহ এগুলো হচ্ছে কবিতা লিখতেন নাত শরীফ কথার অর্থ হলো রাসূলের শানে কবিতা কবিতা লিখে নাত শরীফ লিখতেন আর করতেন কাফের দর্শনে পালিয়ে যেত ঘুরে চলে যেত কবিতা করছে আল্লাহ রাসূল দিয়ে শুনছেন এত ভালো বুঝে নিয়েছিলেন সাবিতের জন্য সেই মেম্বারটা কাজ শোনার জন্য এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলের নাম করতেন আর রাসূলের আজকে আমি বক্তা আমি নাচ করছি আমি নাচ রাসূল নাচ করতে রাসূল পাকের সামনে আর রাসূলুল্লাহ শ্রোতা হয়ে চমৎকার করে শুনতেন জোরে বলে সুবহানাল্লাহ সেই যাবে ইনশাআল্লাহ কেরামতি এই গেলে চাঁদ সে खूबसूरत थे मुस्तफा उनको देखा आयशा ने कहा चाँद से खूबसूरत थे मुस्तफा उनको देखा तो ये आयशा ने कहा तौबा 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 उन्हें चाँद जैसा कहो अरे चाँद जैसा बताना गलत बात है
আমাদের আম্মা জান चांद खूबसूरत है कि रसूल पाक खूबसूरत है। अरे তোমরা কি জানো না ওয়া খালাকাল্লাহু নূরি রাসূলের নূর থেকে আল্লাহ চাঁদ বানিয়েছেন, আল্লাহ সূর্য বানিয়েছেন, আল্লাহ জমিন বানিয়েছেন, আল্লাহ আসমান বানিয়েছেন, আল্লাহ ফেরেশতা বানিয়েছেন, আল্লাহ আযীম সমস্ত কিছু রাসূলের ওসিলায় বানিয়েছেন। সেই রাসূলের থেকে চাঁদ উত্তম হতে পারে না। আমি রাসূলকে চাঁদকে সুন্দর বলবো, রাসূলের থেকে আমার রাসূলের পাক হলেন চাঁদের থেকে আরো উজ্জ্বল করে বলুন लाए तशरीफ दुनिया में खैरुल वरा हक बातिल हुए आमने सामने लाए तशरीफ दुनिया में खैरुल वरा हक बातिल हुए आमने सामने कुफ्र अब सर से मुँह छुपाने लगे। अरे आए जब मुस्तफा आमने सामने नबी ने कहा कि इताअत करो अपने माँ बाप की खूब खिदमत करो। तेरे माँ बाप का तुझ पे एहसान है, उनकी दिल को दुखाना गलत बात है। हज़रत जिंदा मुर्दा नबी जिंदा ठीक है ना। अपने राजे में जिंदा है सब अंबिया, अपने रूहों के साथ अपने जिस्मों के साथ अपने कब्रों में जिंदा है सब अंबिया, अपने रूहों के साथ अपने जिस्मों के साथ जिसकी तस्दीक करती है कुरान जब, जिसकी तस्दीक करती है कुरान जब। उनको मुर्दा बताना गलत बात है। आयशा साहिरा है, अबीदा भी है, मोमिना है नबी, मोमिना ताहिरा नबी वो सोसा भी है, उन पे उंगली उसरे चेहरा और मेरा दुमदिया कोई गोलाम से मालिक वाले मालिक जी मोहम्मद रसूलुल्लाह का चेहरा ताते पागल हुए तार चेहरा देखे, तार चेहरा नूरेर झलक देखे तार पाया হয়ে যায়, ইসলাম কবুল করে নেয়, মুসলমান হয়ে যায়। না না, এমনটা কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? মালিক বলে তাহলে তো সবাই মুসলমান হয়ে যাবে। আমাদের ধর্ম, আমার বাপ দাদার দিন, আমরা যে দিনকে পূজা করি সেই দিনকে নষ্ট করে দেবে, নষ্ট করে দেবে। এই কথা কখন যখন মালিক আর গোলামের মধ্যে হচ্ছে, তখন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা এই কথাটা কানে চলে গেল। ছুটে ছুটে এসে ওই বাচ্চা ওই যুবককে প্রশ্ন করে, ও আমার ভাই বলো বলো তুমি এক্ষুনি কার কথা আলোচনা করছিলে? ওই যুবক তখন বলে, তুই তোর কাজ করবি যা, আমাদেরকে আমাদের কথোপকথন করতে দে। সালমান ফারসি বলে, না আমি আগেই নবীর কথা শুনতে গেলাম আমার কানে। বলো বলো মুহাম্মদুর রাসূলুল্লাহকে কোথায় পাবো? যখন এই কথা বলেছে ওই যুবক ওই মালিকের সামনে ওই যুবক সালমান ফারসিকে চড় মেরেছে, চড় ঝরে আঘাত করেছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলতে লেগেছে, এই যুবক শোনো শোনো, তুমি আমাকে শুধু থাপ্পড় মারো, তুমি আমাকে আরো মারো, আরো মারো, যত ইচ্ছে হবে তত মেরে মারো, কিন্তু আমাকে একবার শেষ
বলবেন না সুবহানাল্লাহ। কোথায় পাবো? মালিক বলছে যাও, বলে বাইতুল্লাহ বাইতুল্লাহ ये लाइट भी को तुम भाई भाइराल ভালো হবে পাহাড় রয়েছে যার নাম হলো জাবালে আবু কুবাইস। এই জাবালে আবু কুবাইসের কাছে দেখতে একটা ছোট্ট ঘর, সেখানে বসে ওই শেষ নবী মুহাম্মদ ইবনে এত লোক কোনোদিন এমন যাইবে না। ইসলামের আলোচনা করছে। আবার এটা রেকর্ড কি কারণ তো ধরে যে এত লোক সেগুলো মানে মুখের কথা সহ্য করেছে, সহ্য করেছে পুরো ঘুরিয়ে দেবে রমজান পেয়ে যাও। আচ্ছা জাবালে আবু কুবাইস করছেন, দেখছেন একটা ছোট্ট ঘরের ভেতরে রেকর্ড করে দিয়ে বসে আছে। রেকর্ড করে দিয়ে আজকালে হাত পা ধরতে যাবে আর আধ ঘন্টা তখন আধ ঘন্টা বললো আধ ঘন্টা পর হয়ে গেছে আবার আধ ঘন্টা একটু কাছে গেলে দেখতে লাগে সালমান ফারসি বলে আল্লাহর বসবাস। আমি যখন সর্বপ্রথম নবী পাককে দেখেছিলাম, তিনার চেহারা মুবারক দেখার পরে আমি সালমান ফারসি আমার উপর এত জুলুম হয়েছে, এত অত্যাচার হয়েছে, সমস্ত দুঃখ কষ্ট জুলুম অত্যাচার আমি নবীকে দেখার সাথে সাথে সব কিছু আমার নিবারণ হয়ে গিয়েছিল। একবার জোরে বলুন কথা সব উজাদুল্লাহ কথা হলো তো ফোনে কথা হয়ে গেছে। হ্যাঁ উজাদুল্লাহর সঙ্গে কথা হলো তো ফোনে। আর সবাই গাড়ি ফাড়ি লেগেছে মোটরসাইকেল লেগেছে না আরে চার চাকা নেই কোথায় যাচ্ছে এক সব মেলা পুরো মেলা ভিডিও কল এত না হাতা হবে ভিডিও কল নেই ওরে ভূমি মদিনার ভূমি, ওরে মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সারি ভাই, মাঝখানে আমাদের নবী জিন্দা শুয়ে আছে। সুবহানাল্লাহ হবে তো শেষ সুন্দর হাত তুলে সুবহানাল্লাহ দিবেন ইনশাআল্লাহ। ওরে ভূমি মদিনার ভূমি,
আরেকটু অনুরোধ করছি আমাদের মেহমান আসেন আসেন একটু আপনারা আগে আগে চলে আসবেন দাঁড়িয়ে যান সালাম করবো সকলে এসে সকলে সালামের মজলিসে উপস্থিত হয়ে যাবো ইয়া রাবি সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা रहमतों के ताज वाले तो जहां की राज वाले रहमतों के ताज वाले तो जहां की राज वाले अर्श की मेराज वाले आशियों की लाज वाले या नबी सलाम सुनी अपनार नाम दरूदे पढ़ी अपनार नाम आजाने सुनी अपनार नाम दरूदे पढ़ी अपनार नाम नमाज़े अपना के सालम अपनी जे नूरे मुजस्सम या नबी सलाम अलैका या रसूल সুস্থ হাল তৌফিক দেন সকলে বলি আল্লাহুম্মা আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আল্লাহুম্মা